আমি কই বেগুনি বেদাত, রসুলও খায় নাই, সাহাবারাও খায় নাই। বেদাত, আলুর সব বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। মুড়ি বেদাত, রসুলও খায় নাই, সাহাবাও খায় নাই। ছোলা বেদাত, গুমনি বেদাত, কাঁচামরিচ পিঁয়াজ বেদাত। কয় কি ছোলা গুমনি বেদাত? হয় ঠিকই তো কইছে। আমি কই কি আমাদের দেশে উরুম কয় মুড়ি, মুড়িটাও বেদাত। কয় বেলের শরবত বেদাত, রুয়াবজা বেদাত, সবই তো বেদাত। তো বেদাত দিয়ে ইফতার করছি। অনে দাঁত কি খেজুর আর পানি। যদি কেউ সুন্নত ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি খাওয়া লাগবে, আর কিছু খাওয়া পারবো না। হালিম বেদাত না? কোন সাহাবী হালিম খাইছে ইফতারের সময়? রসুল খাইছে হালিম না? তো বেদাত দিয়ে ইফতার করছি। অনে বেদাত দিয়ে ইফতার কইরা কই ওলির দরবারে যাও বেদাত। আর আপনার কথা শোনাও বেদাত। আপনিও তো রসুলের জমানায় আছিলেন না, সাহাবীর জমানায় আছিলেন না, আপনি নিজেই তো বেদাত। সবই বেদাত। আর সিয়াম কখন করবেন জানেন? সিয়াম করার জন্য আপনারা মেজাজিটা জানেন। আর মেজাজি বললে অনেক সময় লাগবে। আমি মূল বিষয়টা বলি। মেজাজি রোজা আপনারা সবাই জানেন যে সুবে সাদেকের সময় উঠান, উইঠা পাক পবিত্র হইয়া নিয়ত করা, নিয়ত কইরা সেহরি খায়া রোজা রাখা এবং সারাদিন পানাহারের পরে সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে ইফতার করা। পানা আহার থেকে বিরত থাকলে আমরা রোজা সাধারণ মানুষে বুঝি, এবং সাধারণ মানুষ একটু প্রশ্ন করে রোজা রাখছ? আরে রোজার দিন এই প্রশ্ন করাই তো বোকামি। রোজা আছো নাকি মানে কি এত সন্দেহ? রোজার দিন এই প্রশ্ন করাটাই বোকামি। অনেক সাধারণ মানুষকে রোজা আছো, মাসই তো রোজা, রোজা থাকুক না কি করুন? অনেক রোজার মাসে দুর্নীতি করণ যাইব না তো, কিন্তু আমাদের দেশে রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। 11 মাসে যে দুর্নীতি না হয়, রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এমন কোন জিনিস নাই এটা লইয়া কার সাথে না করে সাধারণ মানুষ আমরা অনেকেই ভুগি। হাকিকি সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে সালাত করতে হবে। সালাত কাকে বলে? সালাত অর্থ নামাজ। এটা ফার্সি, বাংলা না। ফার্সিতে সালাতের ফার্সি বাংলা, সালাতের ফার্সি হইল নামাজ, আর নামাজের এবং সালাতের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। আল্লাহ রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। টু কানেক্ট, সব সময় আল্লাহ রসুলের সাথে কানেকশন থাকবে। আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ রাখা, যোগাযোগ রাখার অপর নাম হচ্ছে সালাত। এই উঠা বসা এটা কসরত, এটা মেহনত, কিন্তু সালাত মূল দর্শন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সংযোগ, যোগাযোগ প্রতিষ্ঠা করা। সংযোগ, যোগাযোগ সব সময় করার নাম হচ্ছে সালাত। এর জন্য কোরআনে বলেছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণ দায়মি সালাতের মধ্যে দণ্ডায়মান তারাই মুসল্লি। কেন? রসুলের সাথে সর্বক্ষণ মুসল্লির যোগাযোগ থাকবে। উঠতে আল্লাহ, উঠতে রসুল, বসতে রসুল, খাইতে রসুল, দাঁড়াইতে রসুল, হাঁটতে রসুল, শুইতে রসুল, সব জায়গায় রসুল। রসুল ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন। এই সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত যেই মুহূর্তে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত কিসের হয়? যাকাত কাকে দেবেন? খুব খেয়াল করেন। এই রমজান মাসে সিয়ামও রাখে, যাকাতও দেয়, আবার সাদকাও করে, আবার এই রমজান মাসে কি করা হয়? কদর হয়, তাই না? তাইলে একে একে আসেন। এই সিয়ামের মাসে যাকাত দিতে হবে। যাকাত দিতে হয় রসুলকে। কাকে? রসুলের কাছে। যাকাত দিতে হয় রবের কাছে। কাকে যাকাত দিবেন? রব এবং রবের রসুলকে। রসুল এবং রবকে যাকাত দিতে হয়। আর সাদকা দিতে হয় মানুষকে। মানুষকে যাকাত দেওয়ার বিধান কোরআনে নাই। জীবনে হুনছে কিনা সন্দেহ আছে। মানুষকে যাকাত দেওয়া যায় না। যাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে। এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের হক, তাকে যাকাত দিতে হবে। আর সাদকা এটা দিতে হয় মানুষকে। এর জন্য দেখবেন যাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে, প্রথম 2টা আয়াতই সাদকা। সাদকার যাকাত এক না। যাকাত হইল আমিত্ব ত্যাগ করা। হাকিকতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। আমিত্ব উৎসর্গের নাম হচ্ছে যাকাত। আর মাল দিয়া, সম্পদ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাদকা। এই সাদকা দিলে কি হয়? আপনার সম্পদের বাড়ে, আপনার উপরে রহমত বরকত রবের তরফ থেকে আসে। কারণ রব
অনেক মানুষের যে হক আপনার মধ্যে দিয়ে রাখছে, এই জন্য বলছে তোমরা সাদাকা দাও। সদকা দেওয়ার একটা স্থান নির্দিষ্ট করে দিছে। বিশ্বাস না হইলে সূরা তওবার 60 নম্বর আয়াত পড়বেন, পেয়ে যাবেন। তাহলে বাবা সাদকা আর যাকাত এক বিষয় নয়। মালের যাকাত দিবেন, মাল পরিষ্কার হবে। মালের যাকাত যদি দেন মাল পরিষ্কার হবে, কিন্তু আল্লাহ তো চাইছেন নফসের যাকাত। তাইলে সে নফস পবিত্র হইব। মালের যাকাত দিবেন, মাল পবিত্র হইব, নফস পবিত্র হইল না। আর নফসের যাকাত দিবেন, নফস পবিত্র হবে। আল্লাহ যাক্কা মানে কি? পবিত্র। আর যাকাত মানে পবিত্রকরণ। যাক্কা থেকে যাকাত, যাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ। যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে ততক্ষণ তো আপনার যাকাত হয় নাই, আপনি যাকাত দিতে পারেন নাই, পবিত্র হন নাই। তো পবিত্র যদি না হন আপনি ইফতার করবেন কেমনে? তাই যাকাত দেওয়ার একদম যাকাতের সঙ্গে সঙ্গে যাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার।